জামালপুরে ৯০-এর দশক থেকে যমুনা নদীর করাল গ্রাসে বিলীন হয়েছে শত শত একর জমি আর বসতভিটা। এতে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। সম্প্রতি পাহাড়ি ঢল কমে যাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা তীরবর্তী বরখাল, কলাকান্দা, বালুরচর এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদী ভাঙন ঠেকাতে আগামী ২-১ দিনের মধ্যেই জিও ব্যাগ ডাম্পিং করা হবে বলে জানিয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নদীগর্ভে বিলীন পরিবারগুলোর বসতভিটা, অবাধি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান যমুনা গর্ভে বিলীন হয়েছে। তাই যমুনা নদীর তীরে স্থানীয় বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। নদী ভাঙন ও বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আলাহি মাকাম। মাকাম, বন্যার পানি সরে গিয়ে ভাঙন পরিস্থিতির কি অবস্থা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন যে আসলে জামালপুরের যে ৯০-এর দশক থেকেই তীব্র যমুনা নদীর ভাঙনে শত শত পরিবার বিলীন হয়ে গিয়েছে এবং নিঃস্ব হয়েছে অনেক পরিবার, এবং এসব এলাকার ফসলি জমিগুলো কিন্তু এখন এই নদী গর্ভে বিলীন হয়ে রয়েছে। অনেক যাদের ধন সম্পত্তি প্রতিপত্তি ছিল তারা কিন্তু আজকে রাস্তার ফকিরের পর্যায়ে পৌঁছে গিয়েছে এই নদী ভাঙনের ফলে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই সৃষ্ট যে কিছু পানি বৃদ্ধি পেয়েছিল যমুনা নদীতে, সেই পানি বৃদ্ধির এখন কিছুটা কমলেও বিশেষ করে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের বরখাল থেকে খোলাবাড়ি পর্যন্ত ৭ কিলোমিটার এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকার প্রায় তীব্র নদী ভাঙনের ফলে ৫টি গ্রামের প্রায় ১,০০০ পরিবার ইতিমধ্যেই গত কয়েক বছরে তাদের বসতভিটা, জমি জমা সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এছাড়াও এখানকার যে মসজিদ, মাদ্রাসা সহ আশপাশের স্থাপনা, ফসলি জমি এবং রাস্তাঘাটও কিন্তু এই নদী ভাঙনের কবলে পড়ে কিন্তু বিলীন হয়ে গিয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে চিকাজানি ইউনিয়নের বরখাল, মাঝপাড়া, চর কাজী বহুতলী এবং খোলাবাড়ি গ্রামের মসজিদ, রাস্তাঘাট ও আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এই ভাঙন কবলিত এলাকার মধ্যে রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ডের যে জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি যেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন যে আগামী ২-১ দিনের ভিতরে এই সব ভাঙন কবলিত এলাকায় তারা জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে নদী ভাঙন রোধে তারা কাজ করবে এবং প্রাক্কলন পাঠানো হয়েছে, যে প্রাক্কলনের মাধ্যমে এইখানকার তারা যাচাই বাছাই করে ভাঙন প্রতিরোধে যাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা যায় তারও একটি পরিকল্পনা সরকারের কাছে তারা প্রস্তাবনা পাঠিয়েছেন। এসব এলাকার ভাঙন কবলিত মানুষের দাবি যে তারা এসব ভাঙন কবলিত এলাকায় ত্রাণ বা ত্রাণের সাহায্য তারা চায় না, তারা চায় স্থায়ী বাঁধ নির্মাণ, যাতে তাদের বসতভিটার যতটুকু অংশও এখনো বেঁচে রয়েছে তার সেইটুকু যেন তারা রক্ষা পায় এবং তাদের পরিবার পরিজন নিয়ে যাতে ভাঙন কবলিত এলাকায় তারা আর নদী ভাঙনের শিকার না হয়, এমনটি তারা দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই এই নদী ভাঙনের পাশাপাশি যে জামালপুরের যে বন্যা পরিস্থিতি, যে আগাম যে বন্যার পরিস্থিতি এবং প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। জেলা ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর যেটি জানিয়েছেন যে ইতিমধ্যেই এসব এলাকার জন্য ২০ এবং নগদ ৫০,০০০ করে টাকা প্রতিটি ইউনিয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান জানিয়েছেন যে এই দুর্গত বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন ইউনো এবং পিআইওদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। জামালপুরের নদী ভাঙন ও বন্যার আগাম প্রস্তুতি নিয়ে সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। ইভা।